জুমার নামাজের পর রাজধানীর শেরে বাংলা নগরে জিয়াউর রহমানের কবর জিয়ারত করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এরপর যাবেন সাভারের স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে। এ বিষয়ে জানাতে গুলশান থেকে যোগ দিচ্ছেন সহকর্মী রেদওয়ান আহমেদ। রেদওয়ান, ফিরোজার সামনে নিরাপত্তা সহ সার্বিক পরিস্থিতি আমাদেরকে জানাবেন। দেবাশিস, ফিরোজার আশপাশ ঘিরে অর্থাৎ গুলশান এভিনিউ এলাকা জুড়ে কিন্তু পুরো নিশ্ছিদ্র যে নিরাপত্তা ব্যবস্থা সেটি কিন্তু নিশ্চিত করা হয়েছে। প্রতিটি মোড়ে মোড়ে এই পুলিশের যে চেকপোস্ট সেটিও লক্ষ্য করা গেছে এবং পাশাপাশি তার এই বাসভবনটি ঘিরে যদি একটু পিছনে দেখাতে চাই, পুলিশ সহ সিএসএফ এবং গোয়েন্দা বাহিনীর আইন শৃঙ্খলা বাহিনী সহ বিভিন্ন বাহিনীর তৎপরতায় কিন্তু তার নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে এবং ঠিক বাসার যে মূল ফটক সেই ফটকের সামনেই কিন্তু সেই যে সবার আগে বাংলাদেশ খচিত যে বাসটি সেইটি কিন্তু রাখা আছে এবং মূলত আজকে যেটি জানা যায় যে গুলশানের একটি মসজিদে তিনি জুমার নামাজ আদায় করবেন এবং সেই নামাজ আদায় করার পরপরই সেখান থেকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধিসৌধে যাবেন এবং সেখানে তার দলীয় নেতাকর্মীদের নিয়ে সর্বস্তরের মানুষকে নিয়ে তিনি দোয়া মোনাজাত করবেন এবং তারপরে সেখান থেকে রওনা হবেন সাভারের উদ্দেশ্যে, যেখানে স্মৃতিসৌধে তিনি যাবেন এবং বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন। মূলত এই কর্মসূচি রয়েছে তার আজ সারাদিনের এবং এই কর্মসূচির জন্য কিন্তু তার দলীয় যত নেতাকর্মীদের আছেন ধারণা করা হচ্ছে যে জুমার নামাজের আগেই তারা অনেকে এসে উপস্থিত হবেন এই বাসভবনের আশপাশে কিংবা মসজিদের পাশে এবং তাকে আজকের দিনেও এই পুরো রাস্তা জুড়ে কিন্তু অভ্যর্থনা জানানোর জন্য বিশেষভাবে তার দলীয় নেতাকর্মীরা কিন্তু বিশেষ প্রস্তুতি নিয়েছেন এবং পুরো রাস্তা তারেক রহমানের আগমনের ব্যানার, পোস্টার, ফেস্টুন দিয়ে কিন্তু ইতিমধ্যেই তারা ছেয়ে ফেলেছেন এবং তার এই রাস্তার যেন গন্তব্যটা নিরাপদের করা যায় এবং সেজন্যও কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী সহ সব রকমের বাহিনীর ব্যাপক প্রস্তুতি রয়েছে এবং তারা যেটি বলছেন যে এই পুরো আজকের এই পুরো জার্নিটা অর্থাৎ এই বাসভবন থেকে সাভার পর্যন্ত এই পুরো বাহিনীতে তার নিরাপত্তায় থাকবেন তার বিশেষ বাহিনী, চেয়ারপারসনের বিশেষ বাহিনী, সিএসএফ সহ সব ধরনের নিরাপত্তা কর্মীরা। ধন্যবাদ রেদওয়ান যুক্ত হবার জন্য।